আসসালামু আলাইকুম। এখানে নিচে আমি চাউলের গুঁড়ি এক বাটি চাউলের গুঁড়ি দিয়ে আজকে বানাবো ঝাল ঝাল শিউলি ফুল পিঠার রেসিপি। তো এই পিঠাটা কিন্তু আজকে আমি ভাপে বানাবো। তো চাউলের আটা ড্রাই করার জন্য এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা কিন্তু বলক উঠে গেছে, আর পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন চাউলের আটাটা দিয়ে দেব। আপনারা যদি এখানে আরও বেশি বানাতে চান তাহলে আরও আটাটা বেশি নেবেন। চাউলের আটাটা এরকম করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করতে করতে আমি একটা ঝাল ঝাল পুর তৈরি করে নেব। এখানে শিউলি ফুল পিঠার পুরটা তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা করে কাটছি, আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পুরটা তৈরি করার জন্য এখানে আমি অল্প একটু মুরগির বুকের মাংস সেদ্ধ করে তারপর একটু ছেঁচে নিচ্ছি। খুব বেশি মাংস লাগে না, কিন্তু অল্প একটু মাংস দিয়ে কিন্তু হয়ে যায়। পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, অল্প একটু গাজর আর টমেটো একটা। এখানে এখন কিছু মশলা দিয়ে দেব। এখানে আদা রসুন জিরে বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া সবগুলো একবারে দিয়ে দেব। মশলার সাথে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দেব অল্প একটু পানি, খুব বেশি পানি লাগবে না। এখানে মাংসটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা। শিউলি ফুল পিঠার জন্য এখানে আমি যে চালের গুঁড়ির ডোটা করে রাখছিলাম, এটাকে হাত দিয়ে ভালো করে আমি ছেড়ে নিচ্ছি। আর এখানে একটু জর্দা কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি অল্প একটু। এখন একটা রুটি বেলে নেব বড় করে। রুটিটা একেবারে পাতলা করার কোনো প্রয়োজন নেই। এরকম বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আমি। রুটিটা দেখুন এরকম পাতলা করে নিচ্ছি। এখন একটা গ্লাস নিচ্ছি, গ্লাস দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এমনি ছোট ছোট করে রুটি বানিয়েও করতে পারেন। আমি এরকম গ্লাস দিয়ে কেটে নিয়ে করব। ওইটা কিন্তু ভালো হয়, বেশি তাড়াতাড়িও হয়। এখানে কিন্তু সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে গ্লাস দিয়ে। এখন যে পুরটা করে রাখছিলাম আমি, এই পুরটা দিয়ে দেব। এখানে একটা রুটি নিয়ে নিচ্ছি, এর উপরে এরকম পুর দিয়ে দেব। এখানে আরেকটা রুটি এভাবে দিয়ে দেব। চারপাশটা একটু হাত দিয়ে সমান করে লাগিয়ে নেব। এখানে পাশটাকে আমি ডিজাইন করে নেব একটু। সবগুলো পিঠাই একই রকম করে বানিয়ে নেব। বানাতে কিন্তু খুবই সহজ, আর খুব বেশি একটা উপকরণ লাগে না। চাইলে ঝটপট এই নাস্তাটাও বানিয়ে খেতে পারেন। এরকম করে আগে সবগুলো আমি বানিয়ে নেব। এখানে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি ছোট করে।
আর এরকম একটা ফুল কাটার নিছি, এটা দিয়ে আমি শিউলি ফুলটা কেটে নেব। এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুলের ডিজাইনটা করা যায়। দেখুন কেটে কি সুন্দর উঠে আসছে, একদম সুন্দর ফুল হয়েছে। এরকম করে কিছু শিউলি ফুল আগে কেটে নেব আমি। এখানে অনেকগুলো শিউলি ফুল বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন। আর এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে যে একটু আটাই করে রাখছিলাম ওইটা দিয়ে ভিতরের এটা দিয়ে দিচ্ছি, কারণ ফুলের ভিতরের অংশটা তো একটু একটু অরেঞ্জ কালার থাকে। এখন আমি ফুলগুলো বসিয়ে দেব। এভাবে করে বসিয়ে দেব। আমি এখানে 4টা করে ফুল বসিয়ে দেব। এগুলো ভাপে দিলে আর খুলবে না। এরকম করে 4টা করে দিয়ে দেবো শিউলি ফুল। দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো পিঠে এরকম করে বানিয়ে নেব আমি। এখানে আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু কিছু পিঠা বানাবো আর ভাপে দিয়ে দিব। দুইটা পিঠা হয়ে গেছে কিন্তু। এখানে কিছু শিউলি ফুল পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো পিঠাগুলো এখন আমি ভাপে দিয়ে দিব। আর ভাপে দেওয়ার জন্য এখানে আমি আগে থেকে পানি বসিয়ে একটা ছাঁকনি দিয়ে রাখছি। এখন একটা একটা করে পিঠে দিয়ে দেব। মানে এখানে খুব বেশি দেওয়া যাবে না, 3টা করে দেওয়া যাবে। আমি 3টা করে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট ভাপায় নিলেই হয়ে যাবে পিঠাগুলো। পিঠাগুলো ভাপে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। এখন উঠিয়ে দেখব। খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে পিঠাগুলো। এখন উঠিয়ে নেব এগুলো। এই তো ঝাল ঝাল শিউলি ফুল পিঠার রেসিপি হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এগুলো আমি ভাপ দিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু তেলেও ভাজতে পারেন। আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ভাপানো হয়েছে। দেখুন কাছ থেকে একটা দেখিয়ে দিই আপনাদের। বানাতে কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে বানানো যায় এই শিউলি ফুল পিঠার রেসিপিটা। আমি এটা ঝাল করে বানিয়েছি, আপনারা চাইলে মিষ্টি করেও বানাতে পারেন নারকেলের পুর দিয়ে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।